তো দেখুন মায়ের কাছে মানে কাজলের ভিক্ষে চাইছে আমাদের মিঠুন চক্রবর্তী কি হবে দেখুন। क्या रे सब ठीक है ना? তাহলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমি কাজলকে ভালোবাসি, কাজলের না দিলে তাহলে কাজলের মারবো এখানে, কাজলের লাশ পড়বে শ্মশানে। क्या रे? এই ডায়লগটা এখন প্রসেনজিৎ কেঁদে কেঁদে বলছে দেখুন। বাহ আমি কাজলকে ভালোবাসি বা, আমি কাজলের জন্য আমার বাবাকে ত্যাগ করে চলে এসেছি বা, আমি তোমার পায়ে ধরছি, ভিক্ষে চাইছি বা, আমাকে কাজল দিয়ে দাও বা, আমাকে কাজল দিয়ে দাও বা, আমাকে কাজল দিয়ে দাও। এই ডায়লগটা চিরঞ্জিত কেঁদে কেঁদে বলছে দেখুন বাংলাদেশ। বা বা আমি কাজলকে ভালোবাসি মা, বা আমি কাজলের জন্য আমার বাবাকে ত্যাগ করে চলে এসেছি মা, মা আমি তোমার পায়ে ধরছি, ভিক্ষে চাইছি মা, আমাকে কাজল দিয়ে দাও। আরে সবাই তো বলে মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে একটাও বউ পাওয়া যায় না, একটাও বউ পাওয়া যায় না, একটাও বউ পাওয়া যায়। এই ডায়লগটা জিৎ, বাংলার নায়ক এখন জিৎ অল্প সময় কিন্তু মেয়েদের মন কেড়ে বসে রয়েছে। তো এই ডায়লগটা জিৎ কেঁদে কেঁদে বলছে দেখুন। মাই কাজলকে যারা ভাবতে পারবো না মা, মাই মরে যাবো, মাই কাজলের জন্য মা আমাকে ত্যাগ করে চলে এসেছি, আমাকে কাজল দিয়ে দাও মা, আমাকে কাজল দিয়ে দাও মা, আমাকে কাজল দিয়ে দাও। থ্যাংক ইউ, একবার হাততালি হোক সবাই মিলে, থ্যাংক ইউ। আর আজকের যুগের মেয়েরা দেখবেন এখন ফ্যাশন হয়ে গেছে, এখন ছেলেদের ড্রেস এখন মেয়েরাই কপি করে নিচ্ছে। এখন কিন্তু ছেলেরা যে ড্রেস পরছে এখন মেয়েরা সেই ড্রেস পরছে, জিন্স কোট টাই প্যান্ট শার্ট। এখন আর হিন্দু ঘরের মেয়েরা কিন্তু আর শাঁখা সিঁদুর পরে না। আর এই সমস্ত মেয়েদের জন্য আমার স্বাধীন ভারতবর্ষটাকে নিয়ে গর্ব করতে লজ্জা করে। তাই এদের জন্য দু লাইন বলি, সেটা কি? সেটা হলো নেতাজি এদেশ থেকে বিদেশদের তাড়াবার জন্য করেছিল দিল্লি চলো অভিযান। সেই দিল্লির বুকে আজ মেয়েদের জন্য চলছে বিদেশি সভ্যতার জয়গান। নারীর স্মৃতিতে নেই সিঁদুর, হাতে নেই শাখা, পরনে নেই শাড়ি, বলতে পারিস ভাই এদের দেখলে কে বলবে এরা ভারতবর্ষের নারী। লজ্জা হলো নারীর ভূষণ, জ্ঞানী গুণী বলে সেই লজ্জা ভূষণ খুলে এরা রাস্তাঘাটে চলে। নারীর জীবন মাতৃত্বে পায় যে সার্থকতা, এদের মা বললে রেগে যায় এটা কেমন স্বাধীনতা। সতী বেহুলা সাবিত্রী আর সীতা মায়ের দেশ, প্রণাম তোমায় বাংলার বধূ, করোনা তোমরা শেষ, করোনা তোমরা শেষ, করোনা তোমরা শেষ। হাত উঁচু করুন। আজকে রাত্রে তো এরা এনজয় করে গেল, তো আপনারা কি করলে? বছরে তো একবার, আজকে দাদা কিছু বলবে না। ছেলেদের দুটো মিথ্যা কথা আজকে বলবো, আর মেয়েদের এটা দিতে হবে না। ছেলেদের দুটো মিথ্যা কথা বলবো, আর মেয়েদের আজকে দুটো মিথ্যা কথা বলবো। ছেলেদের আগে বলি, দেখবেন যে ছেলে বিয়ের পরে মানে বিয়ের পরে বউকে ভয় পায় না, যদি কারোর কাছে গল্প করে আমি বউকে ভয় পায় না, এর থেকে বড় মিথ্যাবাদী কেউ নয়। আমাদের সৌভিকদা কোথায় গেল? উনি বলুক যে উনি বউকে ভয় পায় না। পাই তো, বিয়ে করেনি, সর্বনাশ করেছে, এখন বিয়ে করেনি, ওরা বিয়ে দিতে পারছে না একটা হ্যান্ডসাম বয়। যাই হোক, দ্বিতীয় মিথ্যা কথা ছেলেদের, যে ছেলে বিয়ের 4 বছর পরে বলে আমি কোনো মেয়ের দিকে তাকাই না, তার বড় মিথ্যাবাদী আর কেউ নয়। আছে কি কেউ? মেয়েদের একটা মিথ্যে কথা, দেখবেন একটা মেয়ে যখন বিয়ে হওয়ার পরে মানে আমাদের অষ্টমঙ্গলায় যখন বাপের বাড়ি আসে, প্রথমে তার কাছে কারা যায়? বান্ধবীরা যায়। দেখবেন চম্পা এসেছে, চম্পা এসেছে বলে তার কাছে এখন ঘিরে দাঁড়ালো সবাই, হ্যাঁ কি ফুলসা জ্বালাতে, হ্যাঁ খুব, হ্যাঁ চপ, সব কথা পরে হবে। মায়ের কাছে গেল, মা কি বলে? কিরে মা, বাপের তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন? জানো মা, যা ভেবেছিল তাই নয়, শাশুড়ি আমার ননদ বন্ধুর মতো, ছাই ওই 1 সপ্তাহ। যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ থাকে সেই বাড়িতে কাকও বসে না, চিল ওড়ে না, সারাক্ষণ তো মানে চলতে থাকে। তুই কে, তুই কে, তুই কেন বলবি, আমি তোর কাছে বলবো, মানে চলতে থাকে, তাই না? একটু জোরে বলতে হবে, মেয়েরা বুঝতে পারছে, মেয়েরা মানে একটু মাথা নিচু করে হাসছে সবাই, আমি জানি এটা সত্যি, এটা হয়। ওই বাড়ির ছেলের অবস্থা খুব খারাপ, দেখবেন যখন ঝগড়াঝাটি হবে, ছেলে যখন বাড়িতে ফিরবে, যদি বউ চেঁচে বলে কি গো একবার ফোন করতে পারলে না, ভাববে তাহলে ঠিক আছে কোনো ঝামেলা নেই। আর যদি এসে দেখো বউ গোমরামুখ হয়ে আছে, চুপ করে আছে, হাজব্যান্ড যখন জিজ্ঞেস করে কি গো কিছু কি হয়েছে, কি আবার হবে, কিছুই হয়নি, তার মানে কিছু একটা হয়েছে। ওই রাতে ওই ছেলে একটা আমার রুটি খেয়ে মায়ের কাছে চলে যায়, মায়ের রুমে যায়, ও মা, মা কোনো সাড়া করে না, ও মা কিছু কি হয়েছে?
তুই এক কাজ কর, আমার কোনো মন্দিরে বসিয়ে দিয়ে আয়, আমি এত সংসারে থাকবো না। বলে কি না বলুন, বলে কি না? সত্যি কথা বলুন, বলে না? থ্যাংক ইউ। আমি ফিরে যাবো গানে গানে। আজকের আমি সমস্ত মিউজিশিয়ানদেরকে মঞ্চে ডেকে নেবো। আজকের অনুষ্ঠানের শেষ সঙ্গীত শিল্পী সবার জন্য রয়েছে রকস্টার শান্তনু। তো তার আগে আমি ধন্যবাদ জানাবো সৌভিকদাকে, একটু আমি মঞ্চে দেখতে চাই। সৌভিকদা, সেই সঙ্গে তন্ময়দা, যে মানুষগুলোর জন্য আজকের আমরা আসতে পেরেছি, সেই সঙ্গে আপনারা রয়েছেন আজকে যারা আনন্দ উপভোগ করছেন। আমি চাইবো আজকের শেষ সঙ্গীত শিল্পী, কথা দিচ্ছি এই মাঠটা আমি পুরো নাচিয়ে তবে বাড়ি যাব। যদি না আমি নাচাতে পেরেছি, আপনারা আমাকে বেঁধে রাখবেন, কথা দিলাম। তো তার আগে আমি তন্ময়